রংপুরের ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা আখিদুল ইসলাম মানু ৩টি শেডে প্রায় ৮,০০০ মুরগি নিয়ে খামার শুরু করেছিলেন, কিন্তু পোল্ট্রি খাদ্যের লাগামহীন দাম আর কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটে লোকসানের বোঝা বইতে না পেরে শেষ পর্যন্ত খামার বন্ধ করে দিতে বাধ্য হন। আমার 3টে শেডে মুরগি ধরানোর ক্যাপাসিটি ছিল প্রায় ৮,০০০। মুরগির বাজার খারাপ হওয়ার কারণেই আমি এই ব্যবসা থেকে এখন লসে যার কারণে ব্যবসা ছাড়িয়ে দিছি। ২০০৪ সাল থেকে রংপুরে ব্যাপকভাবে গড়ে ওঠে খামার ভিত্তিক পোল্ট্রি শিল্প। একসময় লক্ষাধিক মুরগির বড় বড় খামারও ছিল এই অঞ্চলে। তবে ২০০৭ সালে অ্যাভিয়ান ফ্লু এবং ২০১৯ সাল থেকে পোল্ট্রি খাদ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও কর্পোরেট সিন্ডিকেটে এই শিল্পে নেমে আসে বড় ধরনের ধস। আমরা যে পুঁজি নিয়ে নামছিলাম, পুঁজি আমাদের শেষ, এখন আর আমরা খামার করতে পারতেছি না। টাকা পয়সা, বিদ্যুৎ সব কিছু খরচ বেশি। যেহেতু খামারির পুঁজি নেই এবং এই দুর্বলতাটার সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলো কম মূল্যে ডিমটাকে গ্রহণ করে তারা অতি মুনাফা করে ডিমটা বিক্রি করতেছে। তবে জেলা প্রাণী সম্পদ দপ্তরের দাবি, আধুনিক ব্যবস্থাপনা না মানায় ক্ষতির মুখে পড়ছেন অনেক খামারি। প্রযুক্তিগত সহায়তা আমাদের কাছে যোগাযোগ থাকলে তারা এই ড্রপ আউট সম্ভাবনাটা কমে যাবে। আরেকটি হলো যে তাদের খাদ্য খরচটা কমাতে হবে, তাহলে তাদের আয়টা বাড়বে। রংপুর বিভাগে বর্তমানে নিবন্ধিত, অনিবন্ধিত ও বন্ধ খামার মিলিয়ে মোট খামারের সংখ্যা ১,২০,২১৬টি। লোকসানের দায়ে এভাবেই মুরগি পালন ছেড়ে দিচ্ছেন খামারিরা। বহুজাতিক কোম্পানিগুলোর সিন্ডিকেটে খাদ্য এবং বাচ্চার দাম বাড়ায় এই পেশা থেকে মুখ ফিরে নিচ্ছেন অনেকেই। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।